দর্শক, রাজধানীর বাড্ডায় ঢাকা ১১ আসনে এনসিপি আহ্বায়ক এবং ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী মুহাজির হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, জনসভা কয়টা নাগাদ শুরু হতে পারে এবং জনসমাগম কেমন দেখছেন জানাবেন। আরিফিন, রাজধানীর ঢাকা ১১ যে আসনটি রয়েছে, ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম যেখান থেকে নির্বাচন করছেন সংসদ সদস্য প্রার্থী, তার নির্বাচনী আসনে বাড্ডার ডিআইটি প্রজেক্ট যে খেলার মাঠ রয়েছে, সেই খেলার মাঠে এরই মধ্যে এই নির্বাচনী জনসভার আমরা যে উপস্থিতি দেখতে পাচ্ছি সেটা কিন্তু বলতে হয় যে বেশ ভালোই, এবং আর কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। 10টা বাজতে পারে এবং সেখানে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এসে উপস্থিত হবেন। এই মুহূর্তে এখানে ইসলামী সঙ্গীত হচ্ছে, দেশাত্মবোধক গান হচ্ছে, এইসব কিছুর পরেই মূলত এই আয়োজন যেটি রয়েছে সেটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত কোনো কেন্দ্রীয় নেতা বা এনসিপি বা জামাতের যারা আসলে মূলত এখানে রয়েছেন, তারা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তবে আজকের এই আয়োজনে, আজকের এই নির্বাচনী যে জনসভা আমিরে জামাতের, তার এই নির্বাচনী জনসভায় এখানে ডাক্তার শফিকুর রহমান এর পাশাপাশি আমরা জানতে পেরেছি যে এখানে খেলাফত মজলিসের, বাংলাদেশ খেলাফত মজলিসের যে আমির মাওলানা মামুনুল হক তিনি আসবেন। এছাড়া এনসিপির মুখপাত্র সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি আসবেন বলে আমরা জানতে পেরেছি। তো এখানে সব মিলিয়ে আসলে এখানে কিছুক্ষণ পর পর মিছিল আসছে। এখানে এই এলাকার বিভিন্ন ওয়ার্ডের, বিশেষ করে যারা জামাতের নেতা কর্মী সমর্থক রয়েছেন তাদের উপস্থিতি ব্যাপক, যেহেতু তারা ১১ দলীয় জোট, সেই জায়গা থেকে নাহিদ ইসলামকে তারা সমর্থন করছেন। এখানে নাহিদ ইসলাম তার দলের যে প্রতীক শাপলাকলি, সেই শাপলাকলিতে নির্বাচন করছেন। সবাই শাপলাকলি স্লোগান দিচ্ছেন। তাদের এর পাশাপাশি গণভোটে তাদের যে হ্যার প্রচারণা, সেটাও কিন্তু আমরা একটু পরপর দেখতে পাচ্ছি। এখানে এক পাশে মঞ্চের, এরই মধ্যে আমরা দেখেছি যে এখানে এক পাশে মঞ্চের মহিলাদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং আরেক পাশে যারা পুরুষ ভোটার রয়েছেন বা পুরুষ সমর্থক রয়েছেন এখানকার এই এনসিপি বা জামাতের, তাদের বসার ব্যবস্থা করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এখানে নাহিদ ইসলাম, যিনি এখানকার সংসদ সদস্য প্রার্থী, তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং সাথে এখানে এনসিপির যারা নেতাকর্মী, আমরা তো বললাম এরই মধ্যেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারও আসার কথা রয়েছে। এছাড়া জামাত আমিরের নির্বাচনী যে জনসভাগুলো রয়েছে, সেই জনসভাগুলোতে আমরা সাধারণত দেখে থাকি এরকমভাবে কেউ না কেউ যান, সেখানে গিয়ে নির্বাচনী প্রচারণা করেন, জনসংযোগ করেন। সেই জায়গা থেকেই মূলত এই ঢাকার যে ১১ আসন, সেই ১১ আসনে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে এবং সেই জায়গায় বারবার বলা হচ্ছিল যে জামাত আমির তার যে বক্তব্যগুলো দিচ্ছেন, সেখানে তিনি শাপলাকলি বা তার ১১ দলীয় জোটের যে বিভিন্ন মার্কা রয়েছে, সেই মার্কাগুলো নিয়ে তিনি প্রচার করছেন এবং সেই প্রচারের জায়গা থেকে তারা আহ্বান জানাচ্ছেন ১১ দলীয় জোটকে বিজয় করবার জন্য। প্রচারণার কিন্তু আর বলা যায় যে আর একদিনই সময় আছে, ৯ তারিখ আগামীকাল হিসেবে নির্বাচনের ৪৮ ঘন্টা আগেই প্রচারণা বন্ধ করার নির্দেশনা রয়েছে। সেই জায়গা থেকে আগামীকাল হয়তো বা ১০ তারিখ ৭:৩০ পর্যন্ত যে সময় দেওয়া হয়েছে, তার আগ পর্যন্ত এই ভোট যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু চেষ্টা থাকবে ভোটারদের মন জয় করবার। তো আরিফিন, আছি আমরা এই ঢাকার ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায়। তারা আসলে হয়তো আমরা আরো বিস্তারিত আপনার মাধ্যমে জানাতে পারবো। আরিফিন, ধন্যবাদ মুহাজির। দর্শক, রাজধানীর বাড্ডা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুহাজির হক।